এখন বাজে রাত 12টা। আজকে হলো সঞ্জয় আর বিউটির বিয়েবার্ষিকী। তাই আমি আর ছেলে যাচ্ছি হলো কেকটা নিয়ে রাত 12টার সময় সারপ্রাইজ দিতে। আমি আর ছেলে এখন আছি। এর মধ্যে প্ল্যানে ছিল পারো আর হলো লালি। লালি আসতে পারছে না জেগে থাকা সত্ত্বেও ওর ঘরের চাবিটা ওর শাশুড়ির ঘরে রয়েছে। আর এদিকে পারো রাগ করেছে, এর জন্য মানে একটু বাড়িতে ঝামেলা হয়েছে, এর জন্য ও আসলো না। তাই বাধ্য হয়ে আমি আর ছেলেই আসলাম। এসে যে বিউটি গেট খুলেছে আর ও বুঝতে পেরেছিল হয়তো যে আমি মানে সারপ্রাইজটা দেবো। সঞ্জয় জানতো না, কিন্তু বিউটি হালকা করে বুঝতে পেরে গেছিলো। তাই ও আবার কি করেছে, একটু গাঁদা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এখানটায়। তারপরে তো সঞ্জয় আর মানে বিউটি একটু ড্রেসটা চেঞ্জ করে আসলো। সঞ্জয় তো পুরো ঘুমিয়েই পড়েছিল। তারপর দেখো এই কেকটা আমি সকালেই অর্ডার দিয়েছিলাম ডালিয়াদিকে। আমি ডালিয়াদির থেকেই কেক নিই, আর কেকগুলো খুবই ভালো হয়, খেতে অনেক টেস্টি হয়। তারপরে এই যে এরা দুইজন আসলো, দেখো সঞ্জয় ঠান্ডায় আর ঘুমিয়েও পড়েছিল কী অবস্থা। তারপরে কেকটা ওরা কাটলো, আর ওদের জন্য ওর ছেলেটাও ঘুমায়নি, এত দুষ্টু বাবা। তা 12টা বাজে তখনও ঘুমায়নি। তারপরে ফাইনালি কেকটা কাটা হলো। আর এই কী যেন এটা বলে, স্পার্কেলটাকে তো আমি ধরাতেই পারিনি। তারপরে আমার ছেলেও চেষ্টা করে পারলো না। তারপর সঞ্জয়কে বললাম, সঞ্জয় তুই ধরিয়ে দে। তারপর ধরিয়ে এই যে কেকটা কাটা হলো ফাইনালি। আর আমার ছেলে বলছিল ও সঞ্জয় কাকা কবে খাওয়াবা, কবে খাওয়াবা। তাই ওদের কাছে খাওয়াটা কিন্তু পাওনা আছে, আবার যেদিনকে খাওয়াবে অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই যে কেক কেটে ওদের কিন্তু মানে সঞ্জয়কে খাওয়াই দিল, আমাকেও একটু খাওয়াই দিয়েছিল। এগুলো আর ভিডিও করা হয়নি, আর আমার ফোনটা কালকে খুব ডিস্টার্ব করছিল জানো না। তাই আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিও। ওকে বাই, গুড নাইট।